থানায়? এক্ষুনি আসছি আমরা। হ্যাঁ চলো। হ্যালো, কি হলো? কাজ শেষ হয়েছে? আরে পুলিশ এসে গেছে। তাহলে তুমি এতক্ষণ ধরে কি করছিলে? আরে দৌড়, আমি কি করছিলাম সেটা এখন ছাড়ুন, কিন্তু আপনার বাড়িতে তো একটা খুবসুরত চিড়িয়া দেখলাম। মানে? আরে একটা সুন্দরী মেয়ে সেজে গুজে শাঁখ বাজিয়ে পুজো করছে। কেসটা কি স্যার? হ্যাঁ, বাড়িটা কি ধান্দার জায়গা করছেন নাকি? হ্যাঁ, চুপ করো। বৌমা তোরা কোথায়? থানায়। ওই তোরা নাম, মানে? তোরা দুজন গাড়ি থেকে নাম। মানে আপনি কি বলছেন? আমরা এখানে নেবে, আপনি আমাদের থানায় নিয়ে যাবেন না? তোরা দুজন গাড়ি থেকে নাম। মানে আপনি কি বলছেন? আমরা এখানে নেবে, আপনি আমাদের থানায় নিয়ে যাবেন না? ওই গাড়ি থেকে নাম, গাড়ি থেকে নাম বলছি, নেমে চল। তোরা এক্ষুনি এখান থেকে চলে যা, উঠে যা বলছি। আপনি কি ভাষা ব্যবহার করছেন? হ্যাঁ, এটাই আমাদের ভাষা। তোদের কিন্তু এই অঞ্চলে যদি আবার দেখি না, ঠ্যাং আনিয়ে দেব। তোরা দুজনই যতবার এখানে এসেছিস কোনো না কোনো টেনশন তৈরি করেছিস। দেখুন অফিসার, আমরা এখানে কোনো রকম টেনশন ক্রিয়েট করতে আসিনি। আমরা শুধু ডক্টর আন্টির সাথে দেখা করে বেরিয়ে যাব। তুই কার সঙ্গে দেখা করতে এসেছিস, কি করতে এসেছিস, এটা আমার দেখার দরকার নেই। আমি শুধু দেখতে পাচ্ছি যে তোরা যখনই এখানে এসেছিস তখন থেকে টেনশন তৈরি হচ্ছে, মারামারি হচ্ছে, মাস মুভমেন্ট হচ্ছে, গ্রামের লোক খেপে যাচ্ছে, উত্তেজিত হয়ে যাচ্ছে। তোরা এক্ষুনি এই অঞ্চল ছেড়ে চলে যাবি। এই 1 ঘন্টার মধ্যে যদি তোরা না যাস, আমি কিন্তু কোনো দায় নেবো না, তোদের বলে দিলাম। এসব আপনি কি বলছেন আঙ্কেল? এই, আমি কোনো আঙ্কেল টাঙ্কেল না, আমি থানার বড় বাবু। আমি তোমার ভালোর জন্যই বলছি, দুজনে ফিরে গিয়ে বিয়ে করে ফেলো, আর এখানে কখনো ফিরে এসো না। যদি কোনো বড় বিপদে পড়ো, আমি কিন্তু কোনো দায় নেবো না, বলে দিচ্ছি। হ্যালো, কে? হ্যাঁ, এই কথা বল। কে? তোর বাপ ফোন করেছে। কেন? তোর বাপ এখানে এসেছে, কথা বল। রাখুন এটা। আমরা এখানে যে কাজের জন্য এসেছি সেই কাজ কমপ্লিট করেই তবে আমরা এখান থেকে যাব। তাহলে কিন্তু তোদের প্রতি আমার কোনো দায় দায়িত্ব রইল না, তোরা মরবি এখানে এলে, বলে দিচ্ছি। কি আপনি আমাদের কোনো প্রোটেকশন দেবেন না? কিসের প্রোটেকশন? তোরা ভিআইপি না মন্ত্রী? ছেলেমেয়েরা শুধু প্রেম করে করে সমাজের শান্তি নষ্ট করছে। ভাগ। চলো। কি করবে এখন? কি আবার করবো? কোথাও ঘাপটি মেরে পড়ে থাকবো। কোথায়? কোথায় আবার? আমাদের চেনা জায়গায়।
তারপর তারপর কি? তারপর কাল সকালে ডক্টর আন্টির বাড়ি। আমি জানতাম। কি? আমি জানতাম আপনাদের এরকম অবস্থাই হবে। তা এত রাতে কোথায় যাবেন ভাবছেন? আমাদের একটা চেনা জায়গা আছে, সেখানেই যাবো। থাক, সেখানে যেতে হবে না। এখানকার মানুষজন আপনাদের খ্যাপা কুকুরের মতো খুঁজে বেড়াচ্ছে। আপনারা আমার সঙ্গে আসুন। কোথায়? বাড়িতে। আজ রাতটা বাড়িতে থেকে কালকে ডাক্তার মায়ের সঙ্গে দেখা করে আপনারা ফিরে যাবেন। আসুন। কই আসুন। ভয় নেই, আমি আপনাদের বিপদে ফেলবো না। আর তাছাড়া আমাকে বিশ্বাস করা ছাড়া এই মুহূর্তে আপনাদের কাছে আর কোনো উপায়ও নেই। আসুন। আসুন। দিন পাল্টায়, রং বদলায় অস্থির মন, হাতের মুঠোয় ফেরারি সময় শুধু শিহরণ, ছায়াপথ ধরে হাত ছানিকার সেই পিছু টান। কার কথা মনে পড়ে, কার কথা মনে পড়ে। দিন পাল্টায়, রং বদলায় অস্থির মন, হাতের মুঠোয় ফেরারি সময় শুধু শিহরণ, ছায়াপথ ধরে হাত ছানিকার সেই পিছু টান। এই তোমার আর আমার বিয়ে হয়ে গেছে তোরা। কার কথা মনে পড়ে। আর তার সাক্ষী এই রাত, এই মুহূর্ত। কি হলো? আন্টি কখন আসবেন? উনি আজকে রাতে আর ফিরবেন না। আপনারা আজকে রাতটা এখানে থেকে কাল ওনার সাথে দেখা করে তারপর যাবেন। আর হ্যাঁ, আমি জানি এই ঘরে আপনাদের থাকতে দিয়েছি শুনলে মা রাগ করবেন, কিন্তু তাছাড়া আমার আর কোনো উপায়ও নেই। এই অবস্থায় যদি আপনারা বাইরে বেরিয়ে যান, খুনও হয়ে যেতে পারেন। আপনি সব কি করে জানলেন? আমি জানি। আচ্ছা, আপনি কি এই গ্রামেরই মেয়ে? ধরে নিন না, এই গ্রামেরই মেয়ে আমি। আর একটা কথা, আপনারা পারলে আলোটা বন্ধ করে দেবেন। মায়ের ছেলের ঘর ছিল এটা। কে আপনি? চেনা চেনা লাগছে অবশ্য। তুমি সত্যি আমাকে চিনতে পারছো না? না, তোমার সাথে কিন্তু আমার অনেকবার কথা হয়েছে, দেখা হয়েছে। কে আপনি? ভালোবাসাটা, ভালোবাসাটা, ভালোবাসাটা